তো আগের দিন আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কন্ডিশনাল নিয়ে কাজ করতেছিলাম, যে ইফ এলস কিভাবে কাজ করে, ইফ এলস তে কিভাবে কি করা যেতে পারে, কন্ডিশন গুলা কিভাবে ইফ এলস এর থ্রুতে প্রসেস করা যেতে পারে। কয়েক ধরনের আমাদের ইফ এলস ছিল। আমাদের ইফ, শুধু ইফ ছিল, শুধু ইফ ছিল, যে একটা ইফ নিব, একটা কন্ডিশন যাবে, কন্ডিশনের করেসপন্ডিং কন্ডিশনটা ট্রু হইলে একটা স্টেটমেন্ট থাকবে। এটা এক ধরনের ছিল। আর একটা কি ছিল, যে ইফ এর সাথে এলসও আছে, মানে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয় তাহলে তো এটা হবে, বাট যদি না হয় তাহলে কি হবে ওইটাও আর কি বলে দেওয়া, আর যে স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট যদি ট্রু ধরো, এটা স্টেটমেন্ট তোমার ফলস আর কি। ঠিক আছে। আর একটা ক্যাটাগরি আমরা কি দেখছিলাম, দেখছিলাম যে যদি এমন হয় যে এখানে এখানে জিনিসটা কেমন, যে এই কন্ডিশনটা হইলে কিরকম, না হইলে কিরকম। অনেক সময় কি থাকে যে আসলে আমরা বিভিন্ন জিনিসকে ট্রাই করি, যে আচ্ছা এইটা হইলে কিরকম, ওইটা হইলে কিরকম, আরেকটা হইলে কিরকম। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা করি কত, এলস ইফ, ঠিক না? এলস ইফ, এলসিফ করলে কি হয়, মানে প্রথম কন্ডিশন, মানে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করলো যে আচ্ছা এটা কি, যদি হয় তাহলে তো ভালো। ওইটা হলে যদি বলে যে আচ্ছা ওইটা নাকি, মানে আরেকটা কন্ডিশন জিজ্ঞাসা করলো, সেই ক্ষেত্রে এলসিফ, মানে এই ইফটা না হয় আরেকটা কারেক্ট কন্ডিশন নাকি। ঠিক আছে। এলস মানে নর্মালি এলস দ্বারা বোঝা আদারওয়াইজ, মানে যদি ওইটা না হয় তাইলে কি, আর এটা হলে কি, যদি ওইটা কন্ডিশন না হয় তাহলে কি, এটা কন্ডিশন নাকি আবার। তো এলস এর ক্ষেত্রে কোনো কন্ডিশন থাকে না, বাট এলসিফ এর ক্ষেত্রে একটা কন্ডিশন দরকার হয়। এটা যদি কন্ডিশন ওয়ান হয়, এটা হলো কন্ডিশন টু আর কি। ঠিক আছে। একইভাবে যদি আরো তিন চারটা কন্ডিশন থাকে তাহলে একইভাবে এলস ইফ কন্ডিশন থ্রি এভাবে যাবে। তারপর এটা হলো কন্ডিশন, এটা ফলস না, কন্ডিশন, এটা কন্ডিশন মনে করো ট্রু, ট্রু কন্ডিশন ওয়ান, এটা হলো ট্রু কন্ডিশন টু, যদি কন্ডিশন ট্রু ট্রু হয় আর কি, এটা হলো স্টেটমেন্ট ট্রু কন্ডিশন থ্রি। আর যদি মনে করো আর কোনো কন্ডিশন নাই, তাহলে আদারওয়াইজ মনে করো ফাইনালি, যদি আর এগুলা একটা, এই যে তিনটা প্রশ্ন করছো, এটা না এটা না এটা, যদি তিনটার একটাও না হয় তাইলে কি, এটাকে বলে বাই ডিফল্ট স্টেটমেন্ট আর কি। যদি আর কিছুই না হয় তাহলে কি। ঠিক আছে, এটা হলো বাই বাই ডিফল্ট স্টেটমেন্ট আর কি। অনেক সময় এমন হইতে পারে যে তুমি তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের আইদার তিনটা প্রশ্নের আইদার সত্য যদি হয় তাহলে যে কোনো একটাতে তুমি স্যাটিসফাই হয়ে যাবা। আর যদি তুমি তিনটা প্রশ্নের কোনোটা যদি সত্য না হয়, তাহলে তোমার আর এক্সট্রা কিছু বলার নাই, তাহলে সেক্ষেত্রে এলস থাকবে না, বুঝছো? সেক্ষেত্রে এলস থাকবে না। বা তিনটা প্রশ্ন করতেছো, মনে করো মনে তুমি জিজ্ঞাসা করতেছো যে তোমার কি তুমি মনে করো একটা ক্রাইটেরিয়া সেট করছো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কোনো একটাতে তোমার কি এ প্লাস থাকলে তোমাকে নিয়ে নিবো আমরা। এটা ক্রাইটেরিয়া যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কোনো একটাতে এ প্লাস থাকলে তোমাকে নিয়ে নিবো। তাহলে প্রথম জিজ্ঞাসা করলাম যে তুমি কি ফিজিক্সে এ প্লাস? না। তাহলে তুমি কি কেমিস্ট্রিতে এ প্লাস? না। তুমি কি ম্যাথে এ প্লাস? না। যখন না বললো তিনটাতে, এই ক্ষেত্রে কি কোনো এলস আছে? এক্ষেত্রে কি এলস এর কোনো সুযোগ আছে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে কোনো একটাতে হইলেও হইতো, আমি তিনটাই প্রশ্ন করলাম, প্রত্যেকটা ক্ষেত্রে না আসলো, এখন কি আমি এলস কি বলবো, যে আচ্ছা ঠিক আছে এখন থাকো পরে দেখা যাবে, এরকম কিছু বলবো নাকি, তো বাদছে। শুনতে পাচ্ছ না আমাকে? পাচ্ছি স্যার। রেসপন্স করবা। হ্যাঁ স্যার। তাহলে এলসে কিন্তু এখানে যাওয়ার কোনো সুযোগই নাই, কারণ আমার কন্ডিশনটা আমি খুবই স্ট্রিক্ট, আইদার একটাতে যে কোনো একটাতে হবে, নাহলে হবেই না, বাদ। আর এমন যদি করি যে আচ্ছা ঠিক আছে, ফিজিক্সে পাইছো কিনা, কেমিস্ট্রিতে পাইছো কিনা, ম্যাথে পাইছো কিনা, যদি এগুলো একটাও না আসে, সবার লাস্টে আমি কি বলবো, যে ইউ আর ইন দা ওয়েটিং লিস্ট। বুঝছো জিনিসটা? যদি সুযোগ থাকে আমাদের ওয়েটিং লিস্টে রাখা, যে আচ্ছা দেখি পরে, যদি কাউকে এমন হইতে পারে না যে 100 জন আসছে, 100 জনের কারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কারো এ প্লাস নাই, তো সেক্ষেত্রে তখন তাদেরকে ওয়েটিং লিস্ট থেকে আবার একটা নতুন হিসাবে আমরা যাব, তো তাকে আমি ওয়েটিং লিস্টটা রাখলাম। তো এটা আসলে পলিসির উপর নির্ভর করে যে কিভাবে আসলে জিনিসটা আমি ভাবতেছি আর কি। ঠিক আছে। তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, যে এই মানে যে কোনো একটা মনে করো এই ইফে কন্ডিশনটা ট্রু হইলো, সাথে সাথে এটা এক্সিকিউট হলে চলে যাবে, এলসে যাবে না। উপরে টপ প্রায়োরিটির কন্ডিশনটা দিতে হয়, এই জন্য নিচে এই জন্য টপ লিস্ট প্রায়োরিটি, এটা টপ মোস্ট প্রায়োরিটি, টপ লিস্ট প্রায়োরিটি এখানে দিতে হয়। ঠিক আছে, নিচের দিকে। এই জন্য কেননা উপরের থেকে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেলে, এই ইফ এলস ইফ এর যে ব্লকটা আছে, এই ব্লকে যেটা কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেলে ওইটার কারেসপন্ডিং স্টেটমেন্টটা এক্সিকিউট করে সে বের হয়ে নিচে চলে আসে, মানে এখান থেকে সরাসরি সেখানে চলে আসবে। নিচের এই যে এলসি বা এলসি গুলোতে কোথাও ঢুকবে না। আর প্রথম কন্ডিশনে, এই ইফ এর কন্ডিশনে যদি না স্যাটিসফাই করে তাহলে পরেরটা ট্রাই করবে, এলসি এফ এ আসবে। এটা যদি না হয় তাহলে পরেরটাতে আসবে, যদি এইটাতে হয়ে যায় তাহলে এইটা এক্সিকিউট করে আবার নিচে চলে আসবে, এই মাঝখানে আর কোনো ব্লকে যাবে না। ঠিক আছে।
আর নেস্টেডের কথা বলছিলাম, নেস্টেড মানে কি, ইফের ভিতরে ইফ। অনেক সময় আমরা কি একটা প্রশ্ন করার পর ওই প্রশ্নের উত্তরটা পাওয়ার পর আরেকটু ডিপে যায় প্রশ্ন করি আমরা, ঠিক আছে? আমি তো জিজ্ঞেস করি তুমি কি বাংলাদেশি, ঠিক আছে? মানে যদি ভিসা মনে করো, ভিসা মনে করো বাইরে আমাদের এম্বাসিতে জিজ্ঞাসা করছে তুমি কি বাংলাদেশি, যদি না হয় তাহলে সাথে কোনো আলাপই নাই তার সাথে, ঠিক আছে? যে বলছে তুমি কি মানে আরিও বাংলাদেশি, যদি হয় তাহলে তো আমরা দেখবো, যদি না হয় তাহলে তার তার সাথে কোনো আলাপই নেই, সরি বলে দিলাম আর কি। যদি হয় তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করতে হবে, ঠিক আছে? যে আপনার আসলে পাসপোর্ট, এখন আপনি বাংলাদেশি বলতেছেন, ভালো কথা। মানে কেউ যদি মুখে স্বীকার করে সে বাংলাদেশি না, তাহলে তার সাথে তো কোনো আলাপ নেই। বা যে মুখে স্বীকার করলো সে বাংলাদেশি, এখন তার কাছে যাবো যে আপনার কি পাসপোর্ট আছে, এটা কি সাপেক্ষে বলো? তার মুখের বয়ান অনুযায়ী, যে মুখে সে বয়ান দিতেছে যে কি সে বাংলাদেশি, তারপর আমরা নেক্সট প্রশ্ন করবো যে আপনার কি পাসপোর্ট আছে, সে হ্যাঁ বা না একটা উত্তর দিবে। যদি হ্যাঁ থাকে তাহলে আমরা কি বলবো, আচ্ছা আপনার আহ, যে- ঠিক আছে বাইরে যে যাচ্ছেন আপনার আপনার ভিসা আছে কিনা, বা এরকম কিছু একটা, বা আরো ডকুমেন্ট যাওয়া আর কি, যে কতদিন থাকবেন, ঠিক আছে, বা এরকম আর কি, কতদিন ধরে আসছেন, আরো কিছু এই ধরনের প্রশ্ন করা যেতে পারে। তো এই জন্য কি ইফ এর ভিতরে যেহেতু ইফ, এই জন্য এটাকে বলছি নেস্টেড ইফ। এটাকে বলতেছি আমরা আহ একজন মানে হাত তুলছো, কোনো প্রশ্ন আছে? না, সরি ভুলে স্যার। গেছে। না 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 না। তো ইফ এর ভিতরে ইফ মানে ইফ এর বাইরে, এই বাইরের ইফটাকে বলছে আপার, আউটার ইফ, এর ভিতরে বলছি ইনার ইফ, ঠিক আছে? এইটার উপরে যেহেতু, মানে এই প্রশ্নে আসা মানে কি, এই প্রশ্নে আসা মানে অবশ্যই বাইরের ইফটা স্যাটিসফাই হলে না তুমি এই এই ব্লকটাতে ঢুকছো, ঠিক আছে? এই ইফে ঢুকা মানে এই ইফে তুমি ঢুকতেছো মানে কি, তুমি একটা এই ইফটা পার হয়ে কিন্তু আসছো, ঠিক আছে? এই ইফটাতে ঢুকছো মানে এই ইফটা পার হয়ে আসছো, কারণ এটা কার জগৎ, এটা কিন্তু এই ইফের জগৎ, এই ইফের ইউনিভার্সে তুমি ঢুকছো যখন, তখনই বোঝা যাবে কি এটা স্যাটিসফাই করেই তুমি ঢুকছো। তাহলে যখন তুমি এই ইফটা ডিজাইন করতে যাবে, মাথায় এটা অবশ্যই রাখতে হবে যে এরকম একটা কন্ডিশন তো অলরেডি স্যাটিসফাইড। ওই প্রশ্নটা যদি আবার এখানে কোনো মানে আছে, মানে এখানে যদি জিজ্ঞাসা করো ভাই আপনি কি বাংলাদেশি এবং আপনার কি পাসওয়ার্ড আছে, এটিকে দরকার আছে, এন দিয়ে মনে করে জিজ্ঞাসা করছে আপনি কি বাংলাদেশি, আপনি কি আপনার কি পাসওয়ার্ড আছে, এটিকে আর দরকার আছে? বা ওভার দ্য টাইম ভিতরে ঢুকে আরো কি আর এই ধরনের কোনো জিজ্ঞাসা করার দরকার আছে যে এরকম? না স্যার। তোমাদের কি তোমরা কতজন আসলে, তোমরা সবাই কি বাসায় চলে গেছো জি নাকি? স্যার বাসায়। জি স্যার। জি স্যার বাসায় আসছি। অনেকে স্যার, বাসায়। এখন ট্রেনে আছি স্যার, বাসায় যাচ্ছি। তোমাদের ট্রেনে ফিজিক্যাল আছি কোনো স্যার। ক্লাস হচ্ছে? ফিজিক্যাল কোনো ক্লাস হচ্ছে? স্যার কালকে একটা হয়ে অফ হয়ে গেছে, আর নিবেন না ম্যাম। আর নাই? না, কালকে ট্রিপলি ক্লাসে ছিল স্যার, অনলাইনে। ঠিক আছে, আচ্ছা, এটা এটা বুঝতে পারছো? জি আমরা স্যার। উদাহরণে যাব, জি স্যার। উদাহরণে যাই। একটা উদাহরণ যদি আমরা করি, এখানে বলছে রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে ফেইল ইফ স্টুডেন্ট অবটেন মার্ক লেস দেন 40, ঠিক আছে? যদি ফেল করে তাহলে কি দেখাইতে বলছে, যে মানে স্টুডেন্ট ফেলটা করবে, ফেল করবে যখন কি অবটেন সে 40-এর থেকে কম মার্ক পাবে, ঠিক আছে? এই প্রশ্নটা যদি এইটা আমরা একটু কনসিডার করি, এখানে কি বলছে যে স্টুডেন্টটা ফেল করবে যখন সে 40 পাইছে। এখানে আরো এক্সট্রা কিছু কি বলা আছে, যদি না, যদি ফেল, যদি 40-এর বেশি পায় তাহলে কি হবে, যদি সমান পায় তাহলে কি হবে, এসব কিছু বলা আছে এখানে এই প্রশ্নে? নো স্যার। না। এই যে মার্ক, স্ক্যানএফ, এগুলা তো অ্যাজ ইট ইজ নিবা। আমি শুধু মানে অ্যাকচুয়াল পার্টটা দেখাই। এই যে ইফটা কি হবে, ইফ কন্ডিশনটা কি এখানে বলে দেখি, মার্কটা কি তোমরা জানো, লেস দেন গ্রেটার দেন আছে না? এখানে বলছে লেস দেন 40, তাহলে লেস দেন 40 যদি হয় তাহলে কি করবা, প্রিন্ট করবা ফেল, নাকি সেমিকোলন, ঠিক আছে? ইয়েস স্যার। এখানে এলস দিয়ে কিছু দিব, এলস মানে সাম স্টেটমেন্ট এখানে, না স্যার, দেওয়ার দরকার নেই এখানে, বলে নাই কিছু। এখানে কিছু বলে নাই তো, দেওয়ার দরকার নাই এখানে। যদি বলতো যে ডিসপ্লে ফেইল ইফ স্টুডেন্ট অবটেন মার্ক দেন 40 আদারওয়াইজ, যেমন নিচে এটা বলছে আদারওয়াইজ পাস, যেমন এই যে 2 নম্বর প্রশ্নটা যদি চিন্তা করি, এক্ষেত্রে কি করবো, আদার, এখানে কি বলছে মার্ক লেস দেন 40 তাহলে কি ফেল,
আদারওয়াইজ পাস। তাহলে এই আদারওয়াইজটা কি আমাদের এলস না? এলস। এলস, তাহলে আমরা কি লিখবো যে প্রিন্টএফ পাস। এটা বুঝতে পারছো? যতটুকু চাবে ততটুকু, জি ঠিক স্যার। আছে? মানে কোডিং কোড, মানে কোডিং কে একটা পেন্টিং চিন্তা করলে হবে না যে মনের মাধুরী মিশাই তুমি আঁকতেছো আঁকতেছো আঁকতেছো, এরকম না। যতটুকু দরকার ততটুকু, ঠিক আছে? বেশি বাড়ায় চাড়াই করলে অনেক সময় সমস্যা দেখবে, যে নাহলে সার্ভিস নষ্ট হয়ে যায় বা সার্ভিসে এক্সাজারেশন চলে আসে, যেটা বিরক্তির কারণ হতে পারে। ঠিক আছে, তারা মনে করো খুঁজতেছে, মনে করো মানে তারা খুঁজতেছে যে ফেল ফেল করা স্টুডেন্ট গুলো কোনটা, মনে করো বিসিএস আর এসে খুঁজতেছে যে আমাদের ব্যাচে ফেল কারা করতেছে। তো সেখানে যদি তুমি দুই হাত তুলে দুই পা তুলে যদি বলো স্যার আমি পাস করছি, আমি A+ CGPA 4, ওইটা কি স্যার দেখতে আসছে এই মুহূর্তে? অবশ্যই দেখতে আসেনি। সে এখন আইডেন্টিফাই করতে আসছে কারা ফেল করছে, যাতে তাদের একটু টেক কেয়ার করতে পারে আর কি, আরো স্পেশাল কি বলে সুপারভিশনে রেখে তাদেরকে একটু যাতে হেল্প করা যায় আর কি। তুমি তো পারো, তোমার তো এখানে তোমাকে মানে এখানে পলিসি আমার পারপাসই না যে তোমাকে যারা পাস করছে বা CGPA 4 ওদেরকে খুঁজে বের করা। আমার পারপাস হলো যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে খুঁজে বের করা। সেক্ষেত্রে আমার চাহিদা এতটুকু, যারা ফেল ওটা বের করবো, ফিল্টারিং করা আর কি, বুঝছো? হ্যাঁ স্যার। হুম। তো এখানকার পারপাসটা খুবই ক্লিয়ার। এখানে এই দুইটা প্রশ্নের মধ্যে পার্থক্য এতটুকু। এখানে আদারওয়াইজ ছিল, আদারওয়াইজ ছিল না, শুধু ইফ দিয়ে কাজটা হয়ে গেছে। একটা কন্ডিশন জিজ্ঞাসা করছি, হ্যাঁতে উত্তর ভালো হলে ভালো, না না এর সাথে আমাদের কোনো খাতির নাই আর কি। বাট এখানে হ্যাঁ না দুইটা উত্তরই দরকার আর কি। এরপর এখানে একটা প্রবলেম লিখতেছি একটু। তোমরা এটা কথা দেখছো এই প্রবলেমটা, যে লার্জেস্ট অফ 3 নাম্বার বের করা। আমাদের ইন্টারে ছিল স্যার। আমি আমি পড়াইনি এটা, মানে এই কোর্সে কোনো এক সময়। হ্যাঁ স্যার পড়াইছেন, জি জি স্যার, কোথায় পড়াইছিলেন স্যার। স্যার অ্যালগোরিদমে অ্যালগরিদম। পড়াইছেন, অ্যালগোরিদমে অ্যালগরিদম। পড়াইছেন। ফ্লো চার্টে পড়াইছিলাম, মোর স্পেসিফিক্যালি ফ্লো চার্টে পড়াইছিলাম না আমরা? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। ফ্লো চার্টে পড়াইছিলাম। ওখানে কি ছিল আমাদের? আহ 3টা নাম্বার দিত এবিসি না, 3টা নাম্বার এবিসি আমাদেরকে দিত, যে ডিফাইন এবিসি, ডিফাইন এবিসি, তারপর রিড এবিসি। তারপর কি করতাম? তারপর তো আমরা শুরু করতাম যে এ কি বি এর থেকে বড় নাকি, এ কি বি এর থেকে বড় নাকি। যদি হয় তাহলে আমরা একটা প্রশ্ন করতাম যে এটা কি সি এর থেকে বড় নাকি, এটা কি সি এর থেকে বড় নাকি। যদি হয় তাহলে কি করি? তাহলে আমরা এখানে কি বলে দিই? এ ইজ প্রিন্টে। এ ইজ বিগ বা লার্জেস্ট, হ্যাঁ। আর যদি এখানে যদি চিন্তা করি না, মানে এ বি এর থেকে বড়, এই যে আমি সুন্দর করে ছবি এঁকে দিয়েছিলাম, এ বি এর থেকে বড় মানে এ আগে চলে গেল, বি কাটা পড়ে গেল, সি তার নেক্সট কন্টেন্ট জিজ্ঞাসা করলে এ কি সি এর থেকে বড়। এ যদি সি এর থেকে বড় হয়ে যায় তাহলে তো এ তো জিতে গেল, ইয়েস যদি হয়। আর যদি সি যদি বড় হয়ে যায়, এ এ গ্রেটার দেন সি এ নো আসছে, মানে কি সিটা এর হয় সমান বা বড়, ঠিক না? সমান বা বড়, তাহলে সি জিতে যাচ্ছে, ঠিক না? এ হারে গেল, সি জিতে গেল, তাহলে কি হবে? সি ইজ বি। বুঝতে পারছো? জি স্যার। এটা আর এই সাইডে যদি চিন্তা করো, এ গ্রেটার দেন বি, না এ গ্রেটার দেন বি না মানে কি, তাহলে বোঝা যাচ্ছে যে এ বি সি এর মাঝখানে এ হারে গেছে, বি টপ আর মানে নেক্সট লেভেলে চলে গেছে, সে সাথে এখনো সাক্ষাৎ হয়নি, এখন ডিবেটটা শুরু হবে। যে এখন প্রশ্ন কি, বি সি এর থেকে বড় নাকি? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। যদি না হয় তাহলে একরকম, যদি হ্যাঁ হয় একরকম। বি সি এর থেকে বড়, হ্যাঁ হইলো, তাহলে কি বি ইজ বিগ। আর যদি না হয় তাহলে কি সি ইজ বিগ। ওকে। জি স্যার। হুম। জি স্যার। আলটিমেটলি কি করতাম? এন্ড করতাম। এন্ড, এখানে একটা গোল্লা, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, আলটিমেটলি এখান থেকে বের করে এখানে দিয়ে দিব, শেষ, ডান। ঠিক আছে, এই তো প্রবলেম, ঠিক না? জি এই হ্যাঁ স্যার। ফ্লোচারটা স্যার। বুঝতে পারছো জি। তো? এটা এখন আমরা কোডিং এ লিখবো, বুঝছো? এটা আমরা এখন কোডিং এ লিখবো, যে প্রথমে কোড কি লিখবা? ইফ কি, ইফ, এইটা লিখবো তো। মনে করো এইভাবে, ইজ স্ক্যানার, স্ক্যানার পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, এ বি সি, এভাবে নিয়ে নিবো না? 3টা ভ্যালু নিয়ে নিলাম, এখন আমরা কাজ শুরু করবো। ইফ এ গ্রেটার দেন বি, মানে এইটা,
ইফ এ গ্রেটার দেন বি, যদি হয়, এটা হয় ব্লক ঠিক না? যদি হয় তাহলে কি এই যে ইমিডিয়েট ভিতরে ঢোকানো কি এটা হয় হয় ব্লক। যদি ইমিডিয়েটলি হয় যে এ ইএস বি যায়, তাহলে একটা প্রশ্ন করতে হবে না, এ গ্রেটার দেন সি, তাহলে এই যে নেস্টেড একটা ইফ লাগবে, এ গ্রেটার দেন সি, এই প্রশ্নটা যদি হয়, মানে এখানে যদি হয় তাহলে কি প্রিন্ট এ ইজ বিগ। আর যদি না হয় তাহলে এইটা সি ইজ বিগ। কোনো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই থামাবা। সি ইজ বিগ, ঠিক আছে? তাহলে তাহলে এই ব্লকের কাজ হয়ে গেল না? এই পাশের ব্লকটা এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি, এ তারপর এই ব্লকটা, এই পাশের ব্লকটা, এই পার্টটা হয়েছে না? জি স্যার। জি এখন এখন এই পাশের ব্লকটা কভার করবো। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। ফার্স্টের ইফ এর মধ্যে এ গ্রেটার দেন বি, এখানে যদি আমরা তারপর ডাবল এন্ড দিয়ে আরেকটা স্টেটমেন্ট দেই যে এন্ড এ গ্রেটার দেন সি, হ্যাঁ, ওইটার একটা উপায়। আমরা ওই, আমি যদি তোমাকে বলি তো উইদাউট ইউজিং লজিক্যাল অপারেটর, তখন কি করবা? জি স্যার বুঝছি। হ্যাঁ, ওইটা তোমাকে অবশ্যই করা যাবে, ওইটা আছে, ওটা পরে একটু পরে দেখাচ্ছি। এটা একটা মানে নেস্টেড ইউজটা আমি দেখাতে যাচ্ছি, তোমার নেস্টেড ইউজটা ও তুমি যদি শিখে ফেলো তাহলে জি স্যার। এলস, তাহলে এই ডান পাশেটা বুঝছো। এখন যখন এই নোতে যাবো, এই নো মানে কোনটা নো? এই এলসে আসা না? এই নোতে আসা মানে কি? এ গ্রেটার দেন বি এর নোটা মানে এলসে আসা, তার এই যে এই এলসটা এখানে ঢুকা। তাহলে এলস এর জগতে আমরা ঢুকলাম। এলস এর জগতে অনেক কারবার চলছে, কি বলছে এখানে? আটটা প্রশ্ন করছে, বি কি সি থেকে বড় নাকি? তাহলে এটা প্রশ্ন হবে না, বি সি এর থেকে বড় নাকি? যদি হয় তাহলে কি বি ইজ বিগ, প্রিন্ট এফ বি ইজ বিগ। এলস, এলসটা কোনটা? এটা না? না, তাহলে কি সি ইজ বিগ। ওকে, কারো বুঝতে অসুবিধা আছে? এই যে পরের পার্টটা কভার করলাম। একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশনে যাচ্ছে মানে কি, ওই চিন্তা করতে হবে যে কন্ডিশন থেকে আসলা, যে কন্ডিশন থেকে আসলা ওই কন্ডিশনটা হলো আউটার, আউটার। আর যেখানে আসে পৌঁছাইলা সেটা হলো ইনার, ভিতরে থাকবে। আর এখানে তারপর শেষ হয়ে গেল একটা স্টেটমেন্ট দিয়ে, স্টেটমেন্ট দিয়ে, স্টেটমেন্ট দিয়ে, স্টেটমেন্ট দিয়ে, ফাইনালি প্রোগ্রামটা শেষ হয়ে গেল। বুঝতে পারছো? এই জন্য ফ্লো চার্ট আমরা আগে এঁকে নিই, এবং এই ফ্লো চার্টটা এখন কি তুমি পাইথনে করো বা তুমি কি বলে সিতে করো, ডাজেন্ট ম্যাটার। লজিকটা জাস্ট এখানে জাস্ট ধরে ধরে করা। দেখো ফ্লো চার্টটা এত সুন্দর করে আমরা করছি যে ওখানকার জিনিসপত্রগুলো এসে সরাসরি নিয়ে আসছি। শুধু এখানে কি মানে এখানে ওই যে মানে বাঁকা রম্বস, আর এখানে কি, এখানে জাস্ট সুন্দর করে ইফ বা এলস। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা আগে সামনে কোডটা এখানে দেওয়া আছে সুন্দর করে, যেটা আমি করছি ওইটাই। প্রথমে ইফটা গেছে, তার ভিতরে নেস্টেড ইফটা। হ্যাঁ, যদি তুমি আশেপাশে ফ্লো চার্টটা, পাশে যে ফ্লো চার্টটাকে মিলা দেখতে চাও, ইচ্ছাকে মিলা দেখতে পারো। একই কথা, একই কাজ করছি আমি। এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, তারপর এ গ্রেটার দেন সি ভিতরটাতে যদি হ্যাঁ হয়, আর যদি না হয় তাহলে এটা। আর এই এলসটা কোনটা? এই এলস হলো এই কারেসপন্ডিং ইফ এর এলস। এলস কি বলা আছে? এই পাশে বাম পাশের পার্টটা, যে তারপর একটা প্রশ্ন করছে বি গ্রেটার দেন সি নাকি, যে বি গ্রেটার দেন সি নাকি, ওইটা যদি না হয় ইয়েস হইলে কি, না হইলে কি, ওইটা সুন্দর করে এখানে বলা আছে। তো এইটা হলো অবস্থা। Picking the largest of three numbers using nested conditionals without using any other operators. ঠিক আছে? তুমি এটা চাইলে টেস্ট করে দেখতে পারো, এটা অবশ্যই কাজ করবে। ফ্লো চার্টের দিনে কাজ করছে, সো এটা আমি আবার টেস্ট করতেছি না। একটা অল্টারনেটিভ আছে, যে এতগুলো ইফ এলস ইউজ করতেছি, নেস্টেড ইউজ করতেছি, তো নেস্টেড ইউজ না করে আমরা করতে পারি কিনা, বাট অলসো ইউজিং নট ইউজিং আদার অপারেটরস লাইক লজিক্যাল অপারেটর, এইসব অন্য কিছু একটা অল্টারনেটিভ আর কি নামছি। নিয়মটা হলো যে একটা আমরা কন্টেনার লাগবে, বুঝছো? এই কন্টেনারের কি থাকবে, সবচেয়ে বিগ যে নাম্বারটা সেটা আমাদের থাকবে। মানে কেউ যদি বড় হয়,
মানে ওই যে তোর পিটের লাইনে যে দাঁড়াও, যে সামনে একজন দাঁড়ায় আছে, তারপরে একজন, অনেকজন দাঁড়ায় আছে, ঠিক আছে? তো আমি কি করব, আমি একটা সাদা একটা কাগজ নিব, কলম নিব একটা বোর্ডের উপর। আমি জিজ্ঞাসা করব তোমার হাইট কত? সে বলছে আমার হাইট 5 ফুট 6। আমি 5 ফুট, যেহেতু এটা প্রথম জন, 5 ফুট 6 আমি সাদা কাগজে লিখলাম। তারপর জিজ্ঞাসা করলাম তুমি তোমার হাইট কত? ও বললো আমার হলো 5 ফুট 4। আমার যে ওই যে শীটটা আছে ওখানে কি আমি 5 ফুট 6 জায়গায় 6টাকে কি আপডেট করে 5 ফুট 4 নিব? এটার নাম করে বিগ শিট। যে বড় তার নাম, তার শুধু হাইটটা আর তার নামটা লেখা হবে, বুঝছো? যেমন কি আমার এর নাম হলো শরীফ। শরীফের জিজ্ঞাসা করছি কত, বলছে 5 ফুট 6, এই জন্য শরীফ লিখছি। শরীফ লিখে আমি তার হাইটটা লিখছি। তবে 2 নম্বর জনের কাছে গেলাম, তোমার হাইট কত হাবিব? তখন সে বলছে আমার হাইট 5 ফুট 4। আমি কি আপডেট করবো এখানে? আপডেট করব? 5 ফুট 6টা কেটে কি 5 ফুট 4 করবো? আমি সবচেয়ে বড় নাম্বারটা খুঁজতেছি, সবচেয়ে বড় হাইটের যে ছেলেটা তাকে খুঁজতেছি। আমি কি পাঁচ না ফুট স্যার। 5 ফুট 4 তো অবশ্যই 5 ফুট 6 থেকে ছোট, তুমি কেন নিবো তাকে? এবার মনে করো আমি, মনে করো রহিমের কাছে গেলাম, রহিম বলছে তোমার হাইট কত? সে বললাম স্যার 5 ফুট 7। আমরা কি আপডেট করব রহিমের? জি। তাহলে এটা কেটে দিয়ে 5 ফুট 7 করে রহিম লিখবো। এরপর আমরা তাকে জিজ্ঞাসা করলাম তোমার কত? অবশ্যই স্যার আমারও 5 ফুট 7, আমরা বন্ধু বন্ধু। এর নাম হলো করিম, করিমের হলো 5 ফুট 7। আমি কি আপডেট করবো? না স্যার, ওটা তো সেমই আছে। সেমই আছে, দরকার নেই। আমরা এখানে যে জিজ্ঞাসা করলাম তোমার হাইট কত, বলছে 5 ফুট 0। তাকে কি আপডেট করবো? আপডেট না করবো স্যার। না। তারপর লাস্টে এখন তোমার হাইট কত? আমার হাইট হলো 6 ফিট। এখন কি আপডেট করবো? এর নাম হলো মনে করো মনে করো কাউসার। আপডেট করবো? 6 ফুট, কাউসার 6 ফুট। জি স্যার। তাহলে এটা কেটে দিয়ে 6 কাউসার। তাহলে এইভাবে জিনিসটা আগায়। বিগ হলো এই ভেরিয়েবলটা। আমরা কম্পেয়ার করি যে বর্তমানে আমাদের কাছে একটা হাইট আছে, তোমার হাইট কি এর থেকে বড় নাকি? যদি বড় হয় তাহলে তোমাকে ওয়েলকাম। আর না যদি বড় হও বা যদি সমান হও, তাহলে আমরা তো অলরেডি একটা ভালো ক্যান্ডিডেট চলতেছি, হোয়াই সিলেক্টিং ইউ। তো আমরা উইল গো ফরওয়ার্ড, উইল অ্যাডভান্স, ঠিক আছে, এরকম আর কি। সো ইনিশিয়ালি যখন প্রথম যে ভ্যালুটা, তাকে তো রাখতেই হবে, সেটা অটোমেটিকলি সে চলে আসবে, তুমি চাও বা না চাও, এরকম আর কি। সো আমরা কি বলবো, প্রথম যে মানে এ বি সি কয়জন আছে? 3 জন আছে। তো এই ভ্যালুটাকে আমরা প্রথমে বসাই নিলাম, এটা একটা যে খাতা শিটে প্রথমেই প্রথম জনের নামটা লিখে ফেলা, 5 ফুট 6, মনে করো কি শরীফ, ওটা লিখে ফেলা। এটা হলো এটা 5 ফুট 6 মতো আর কি। বিগের মধ্যে এটা নিয়ে দিলাম, তাহলে বিগের মধ্যে এখন কি আছে? এর ভ্যালুটা বসে আছে। এর ভ্যালু কথা, এর ভ্যালু মনে কথা কথা ধরো এটা 5, এটা মনে করো 7, এটা মনে করো 4। তো এর ভ্যালু 5 আমরা বসাই নিলাম, এখন 5 আছে। তারপর বি কে নেক্সট ক্যান্ডিডেট, মানে এটা রোল লাইন 1, লাইন 1 এর 2 নম্বর জন, লাইন 1 এর 3 নম্বর জন। 2 নম্বর জনের কাছে গেলাম, মানে এইভাবে চিন্তা করো এ বি সি, ঠিক আছে। একে জিজ্ঞেস করলাম তোমার ভ্যালু কত? বলে আমার ভ্যালু তো 5। তখন শিটে লিখলাম কত, 5। তারপর বিকে জিজ্ঞাসা করলাম তুমি কি এই যে আমাদের শিটে যে নাম্বারটা লেখা আছে এটা থেকে বড় নাকি? আচ্ছা, যখন তোমরা আমাকে বলতেছিলে যে স্যার 5 ফুট 7 জায়গায় 5 ফুট 0 নেওয়ার দরকার নেই, তখন কি তোমরা এইটা দেখতেছো, এইটা দেখতেছো, না আসলে শিটে যে তখন এই যে 5 ফুট 7 লেখা ছিল এইটা দেখতেছিল? ইটেরটা। শিটের তো দেখতেছিলাম, কারণ ওখানে আমাদের কাছে লেটেস্ট আপডেটেড ম্যাক্সিমাম বেস্ট ক্যান্ডিডেটের ভ্যালুটা শিটে লেখা ছিল। আমি কিন্তু পিছনে ক্যান্ডিডেটের দিক তাকাইনি। ক্যান্ডিডেটের যে রিপোর্টটা এই পর্যন্ত আসছে, 4 নম্বর জনের কাছে যখন দাঁড়ায় আমরা প্রশ্ন করতেছি, তখন পর্যন্ত এই 4 জনের রিপোর্ট আমরা তো আপডেট করতেছি শিটে, ওইটা আমরা লিখতেছি। সো বিগের সাথে কম্পেয়ার করবো, নট আদার ক্যান্ডিডেটস, আদার প্রিভিয়াস ক্যান্ডিডেটস লাইক এ। তো আমরা বিয়ের যখন কথা বলতেছি, তখন আমরা কি বিগের সাথে মানে আমাদের শিটে আমরা তাকাবো একবার, তার দিকে একবার তাকাবো যে এটা বড় নাকি। তো শিটে একবার তাকাইলাম, তার দিকে তাকাইলাম, সে কি যদি আমাদের শিটের ভ্যালুটা থেকে বড় হয়, তাকে আমরাকে ওয়েলকাম করবো যে আচ্ছা ঠিক আছে, আগের জন বাদ, তুমি আমাদের বেটার ক্যান্ডিডেট। হ্যাঁ, আমরা এই যে 7কে নিয়ে নিবো 5কে কেটে। তাহলে ওইটা করছি এখানে। এরপরে কি আমরা থেমে যাব? লাইনে কি আর কেউ নাই? সি তো আছে, ডি স্যার আছে, এইখানে কি, স্যার এখানে সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই? 7। মানে সেকেন্ড ব্র্যাকেট আর কি, কার্লি ব্রেসেস এর দরকার নাই নাকি এই যে ইফের পরে? ইফের পরে কার্লি, এই যে এইভাবে এই বলতেছো, যে, এভাবে? জি স্যার, জি জি। না, একটা স্টুডেন্ট হলে দিতে হয় না, একটা স্টেটমেন্ট হলে দিতে হয় না, একের বেশি হলে দিতে হয়। একটা থাকলে দিতে হয় না, তুমি যদি দাও কোনো সমস্যা নেই, বাট একটার জন্য দিতে হয় না আর কি, অযথা আর কি। যদি 2 3 4 5টা থাকে তখন আর কি দিতে হয়, এটা কনভেনশন। ওকে, এটা বলছি একদিন। তো এখানে তাহলে এই ইফের ব্লকটা বুঝলে তো, ইফের ব্লক কাজ শেষ। এখন কি
আমরা যখন এই 3 নম্বর জনের কাছে যাবো তখন কি আবার নতুন করে প্রশ্ন করবো না তুমি কি আমাদের থেকে বেটার নাকি? মানে উই আর লুকিং ফর বেটার চয়েসেস, আস্কিং এভরি সিঙ্গেল ক্যান্ডিডেট ওয়ান বাই ওয়ান। তাহলে কি সি কে আমরা আচ্ছা সি কে কি, সি কে একটা প্রশ্ন করবো না, সি তুমি কি বেটার নাকি? যদি থাকো তাহলে আমাদের দলে আমাদের শিটে আপডেট করবো হলো। ঠিক আছে এটা এই বকলা। জি স্যার। আচ্ছা এখানে কি এলসিফ দিব নাকি? ইফ এখানে ইফ দিছি, এখানে এলসিফ দিব? দিলে কেন দিব, না দিলে কেন দিব না? এখানে ইফ দিছি, আমি কি এটা ভুল করছি না এলসিফ দিতে হইতো? ভুল করতে পারি, এলসিফ দিতে হইতো না এখানে। আমরা তো দেখতে দেখে আসতেছি ইফ এর পর যদি স্যার আরেকটা কন্ডিশনের কথা হয় তাহলে আপনি এলসিফ এর কথা বললেন, তারপর যদি কিছু থাকে তাহলে এলস, না থাকলে এলস দিব না, এরকম হলো অবস্থা। বাট আপনার এখানে এলস এর ইফ এর বলতে এলসিপি হয়। আমি তো এমন বলছি না যে এলসিফ এর পর ইফ দিতে বলতেছি, এরকম তো বলছি না স্যার। বাট ইফ এর বলতে এলসিফ হয়, আপনি ইফ এর পর ইফ দিলেন কি কিভাবে? এটা কি এই প্রশ্নটা করা উচিত না? স্যার এখন তো আমরা সবগুলা স্টেটমেন্ট আলাদা আলাদা ভাবে করতেছি। হ্যাঁ, এলসিফ দিলে তাহলে বিভবটা কি হবে? স্যার তাহলে এলসিফ যেটা ওইটা এক্সিকিউট করে ফেলবে। এমন যদি হয় যে তোমার যে বি এর ভ্যালু হলো ওই যে প্রথম জন ভ্যালু তো 5, বি এর ভ্যালু যেটা আছে এটার ভ্যালু যদি 150 ফিট যদি হয়, তাহলে নিচের দিকে আর কখন কি যাবে? এলসিফ বলছো মানে কি? এলসিফ আমি নিয়মটা কি বললাম, এলসিফ এর ক্ষেত্রে টপ মোস্ট প্রায়োরিটি উপরে থাকে, টপ লিস্ট প্রায়োরিটি নিচের দিক থাকে। যদি এফ এলসিফ এসব ইউজ করো, প্রথমটা যেই কন্ডিশনটা স্যাটিসফাই হবে নিচের দিকে তাকাবেও না। তো তুমি দেখো এখানে 150 ফিট আছে, ডি যদি এখানে, সি মনে করো 170 ফিট, আর তোমার যদি বিটাই যদি এটা বড় হয়ে যায় যে 150 তো, এই যে 150 তো 5 থেকে বড়, তাহলে বি এর মধ্যে 150 রাখবো। এলসিফ যেহেতু দিছো আর নিচে আর তাকাবে? না স্যার। জীবনও তাকাবে না। নিচে যদি তুমি 1000টা এলসিফ দাও আর তাকাবে না, কেন? ইফ এলসিফ এর ব্লকটা সিঙ্গেল একটা ব্লক, ব্লকের শুরু থেকে যদি স্যাটিসফাই হয়ে যায় পরের এলস গুলো আর দেখবেন আমার মানে এলসিফ মানে কি, যে যদি কন্ডিশনটা উপরের কন্ডিশনটা, মানে আমার উপরের কন্ডিশনটা অবশ্যই তো আমার থেকে মোস্ট প্রায়োরিটাইজড। তো মোস্ট প্রায়োরিটি আমার থেকে উপরে যে কন্ডিশনটা যেহেতু এটা বেশি প্রায়োরিটি পায়, সেটা যদি হয়ে যায় তাহলে আমাদের কেন তাকাবে? মানে সাকিব আল হাসান নিবো না মনে করো আরেকটা প্লেয়ার নিবো, যে মানে এরকম একটা প্লেয়ার নিবো? তো আমি যদি সাকিব আল হাসানই যদি বলে যে আমি আসতেছি খেলবো, তাহলে কি আরেকজনকে দেখার মতো সুযোগ দরকার আছে কি? দরকার তো নাই। মানে এলসি হলো ওইটা, যে যদি উপরের জনকে না পাই তাইলে ব্যাকআপ হিসেবে আমি। বাট ইফ কি বলে বলো দেখি, ইফ হলো সমানে সমান, মানে আমি সাকিবকে নিবো কি নিবো না, আমি কি তামিমকে নিবো কি নিবো না, আমি কি মুশফিককে নিবো কি নিবো না, এরকম আর কি। কারোর সাথে কোনো রিলেশন নাই, প্রত্যেকে গুরুত্বপূর্ণ, কে আগে আসছে কে পরে আসছে ডাজেন্ট ম্যাটার। যেমন আমি যদি এই যে ইফ সি গ্রেটার দেন বি গ্রেটার যদি এইখানে এই ব্লকে লিখতাম, বিটা নিচে নিচে লিখতাম, কোন কি ক্ষতি হইতো? মানে এখানে লাইনে যদি আমি এই যে পাস, এই যে মনে করো প্রথমে ছিল শরীফ, তারপর ছিল লাবিব, তারপর ছিল রহিম, তারপর ছিল করিম। আমি যদি যে শরীফকে জিজ্ঞাসা করার পর রহিমকে জিজ্ঞাসা করে তারপর লাইভের কাছে আসি, ডাজ ইট ম্যাটার? 5 ফুট 6 ছিল লিস্টে লেখা, না স্যার। 5 ফুট 7 স্যার পাইছি, 5 ফুট 6 কেটে দিয়ে 5 ফুট 7 করবো। তারপরে এই যে মনে করো 1 থেকে 3-এ আসলাম, 3 থেকে 2 আসলাম, লাইভেরকে যখন জিজ্ঞাসা করলাম যে তোমার কত, 5 ফুট 4, ডাজ ইট ম্যাটার? 5 ফুট 7ই তো থাকবে, 5 ফুট 4 তো আপডেট করবো না আমি। সো এই ইফ গুলো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এই ইফের সাথে এই ইফের কোনো রিলেশন নাই। এবং কেন যে রিলেশন এখানে নাই এইটার সিগনিফিকেন্সটা বুঝতে পারি না। যদি রিলেশন করো এক্সিট দিয়ে তাহলে কি হয়? তাহলে যাকে উপরে রাখছো সে যদি বড় হয়ে যায় তাহলে নিচের দিকে তাকাবেই না। বাট ইট ইচ অফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ ইকুয়াল রাইটস টু বি কি বলে ভেরিফাইড। বুঝতে বুঝতে পারছো কি, এই জিনিসটা গুরুত্বপূর্ণ কিন্তু। জি স্যার, বুঝছি। তোমাদের 100+ স্টুডেন্ট, বাট এত কম স্টুডেন্ট, এত কম স্টুডেন্ট কেন? স্যার অনেকেই বাসায় চলে গেছে তো, আর অনেকে নেটের সমস্যা। এই ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের এটা না বুঝতে পারলে তবে সমস্যা, থাকলে ভালোই তো। আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি, নাহলে ক্লাসে হয়তো আবার দেখানো যেতে পারে। ওকে, তাহলে এই প্রবলেমটা এখন পারবা না? 5টা নাম্বার দিছি, এ বি
সি, ডি, ই, এফ। কি করবো বলো দেখি? প্রথমে বিগে রাখবা কি? এ। একজন বলো দেখি। কেউ পারবে না? আগে 3টা নাম্বারের জন্য দেখাইছি, এখন 5টা নাম্বার। আমরা যদি এই যে জি আগের স্যার, 5টা, পারা যাবে। বলো বলো। স্যার এ যে বি ইজ গ্রেটার দেন বিগ দেবো। বিগ বি ইজ গ্রেটার দেন বিগ, হ্যাঁ। বি ইকুয়াল টু বিগ দিয়ে দেবো, আর বিগ ইকুয়াল টু বি দিয়ে দেবো আর কি। বিগ ইকুয়াল টু বিগের বি। মধ্যে আমরা বি কে সেভ করবো। জি হুম, স্যার। ঠিক আছে। তারপর তারপরে আবার আরেকটা কন্ডিশন দেবো যে ইফ ইফ সি। সি সি ইজ গ্রেটার দেন বিগ। ঠিক, বিগ সি। স্যার এটা তো স্মলেস্ট হবে না। স্মলেস্ট স্যার। ও, তাহলে জি তাহলে স্মল, তাহলে এখানে স্মল, এটা লেস দেন হবে আর কি। যদি স্মলেস্ট চাইছে, তাহলে স্মলে প্রথমে লাগবো স্মল ইকুয়াল এ। তারপর ইফ এটা স্মলের থেকেও ছোট, তাহলে কি? স্মল ইকুয়াল এ, সরি, বিটা যদি স্মল থেকেও ছোট হয় তাহলে স্মল ইকুয়াল বি। ইফ সিটা যদি স্মলের থেকেও ছোট হয়, স্মল ইকুয়াল সি। ইফ, ঠিক আছে না? জি স্যার। ডি, ইফ ই লেস দেন স্মল, স্মল ইকুয়াল ই। আর তো কেউ নাই, সবাইকে টেস্ট করা শেষ। যদি সে বেটার চয়েস হয় তাহলে ওভার দ্য পিরিয়ড আমরা নিয়ে নিবো, নাহলে নিবো না। সবার লাস্টে প্রিন্টএফ স্মলেস্ট নাম্বার ইজ পার্সেন্টেজ ডি বিগ। ওকে, স্মল, স্মলে আছে না? ওই যে শীটের যে অক্ষর, শীটে যে ভ্যালুটা লেখা ছিল, ওটা ওটা শীটের নাম কি? স্মল শীট বা বিগ শীট, এরকম একটা। ওখানে প্রিন্ট হয়েছে। এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হুম। 4টা নাম্বার, 4টা নাম্বার বলছে, ঠিক আছে। এ, বি, সি, ডি। তুমি যেভাবে চিন্তা করো, যে প্রথমে জিজ্ঞাসা করলাম এ গ্রেটার দেন বি কিনা, যদি হ্যাঁ হয়, মানে এটা গ্রাফিক্যালি এটা খুবই সুন্দর হয় আর কি। এ বি, এই যে মনে করো এ বি সি ডি, এ গ্রেটার দেন বি, এ বড় হয়ে গেল, তাহলে বি কে কেটে এ এক লেভেল উপরে চলে গেল, এখন এ সি ক্যান্ডিডেট, ঠিক না? ঠিক আছে। জি স্যার। ফ্লো চার্টটা আগে করে ফেললে খুবই সুবিধা হয়, তারপরে স্কোরিং এ বসাবো। এ সি ডি আছে, এখন কি এ আর সি এর মধ্যে ডিবেট করাই। এ আর সি এর মধ্যে ডিবেট করে এখন কি হতে পারে বলো দেখি? সি যদি জিতে চায়, সি জিতে যেতে পারে, মানে কি বল, এ জিতে যাইতে পারে, সিও জিতে যাইতে পারে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি প্রশ্ন করলাম, যে এ সি এর থেকে বড় নাকি? এ সি এর থেকে বড় নাকি? ইয়ে মনে করো আমরা পজিটিভ সাইডে থাকি, মনে করো ইয়েস হইলো, তাহলে এ সি এর থেকে যদি এ বড় হয়, তাহলে সি হারে গেল, ডি থাকলো। এখন সি না দেখে থাকবে, এ আর ডি থাকবে। তাহলে আরেকটা প্রশ্ন করতে হবে না, এ গ্রেটার দেন ডি নাকি? নাকি? যদি জি ইয়েস স্যার। হয় তাহলে কি এ বি, এ হলো সবচেয়ে বড়। আর যদি না হয় তাহলে ডি বড়। ডি ডি বড়। ডি বড়। আচ্ছা, এখানে কি খবর? এখানে নোটা, প্রথম নোটা, এ সি এর থেকে বড় না মানে কি? সি এর থেকে বড়, মানে কথা কি হয়েছে বলো দেখি? এ আর সি এর যে ডিবেট হচ্ছিল, এটা না যে কে গেছে? সি গেছে। সি এর সাথে এখন ডি এর ডিবেট না। এই যে গ্রাফিক আমি খুবই সুন্দর করে দেখাচ্ছি, দেখো। এটা এ আর সি এর মধ্যে এ জিতছিল, এখন আমাকে চিন্তা করি যে এ না যদি সি জিততো, তাহলে সি আসতো, তারপর সি আর ডি এর মধ্যে ডিবেট হইতো। তাহলে এখানে একটা প্রশ্ন করতে হবে না, সি ডি এর থেকে বড় নাকি? হ্যাঁ হলে একরকম, না হলে একরকম। যদি হ্যাঁ হয় তাহলে কে জিতছে? ডি, ডি জিতে গেছে না?
হে হইলে তো সি সি জিতবে স্যার। সি, আচ্ছা সরি, ইয়েস যদি হয় তাহলে সি জিতবে, ডি না, তাহলে সি। সি জিতবে, আর যদি না হয় তাহলে কে জিতবে? ডি জিতবে ডি। নাকি? ডি। তাহলে এটা কাভার হয়েছে না? সবসময় দেখবো যে শাখা প্রশাখা দুই পাশে দুইটা হ্যাঁ না শাখা দুইটা বের হয় তো। যেমন এখানে দেখো হ্যাঁ না কাভার, এখানে হ্যাঁ না কাভার, এখানে হ্যাঁ না কাভার, এখানে বাকি থাকলো এই পার্টটা। এটা যদি হ্যাঁ হয় এটা না পার্ট, তাহলে এটা কোনটা কি? এই যে আমাদের একদম গোড়ার দিকে জিনিসটা না, এখানে কে জিতছিল আসলে? তখন বল দেখি, এ আর বি এর মাঝখানে এ হারে বি, বি চলে গেছিল সেকেন্ড লেভেলে, এই তো জি স্যার। নাকি? এখন এখন বি আর সি এর মধ্যে ডিবেট করাও, বি কি সি এর থেকে বড়? হ্যাঁ হলে একরকম, না হলে আরেক রকম। হ্যাঁ যদি হয়, বি আর সি এর মধ্যে বি জিতে গেছে, বি জিতে গেছে, তাহলে বি সামনে রাউন্ডে যাবে, তখন কি ডি থাকবে, তাহলে বি এর সাথে একটা কি করবো আমরা? বি কি ডি এর থেকে বড়? এই প্রশ্নটা করব। যদি বি বড় হয় তাহলে বি জিতে গেল, তাহলে কি করব? যে না, যদি হয় তাহলে কি বি ইজ বি। আর যদি বি, যদি সত্য যদি না হয়, বি যদি ডি এর থেকে বড় না হয়, তাহলে ডি, ডি হবে না, ডি যাবে, বি হবে না, ডি হবে, তাহলে ডি বড়। ঠিক আছে, বুঝতো? জি স্যার। হুম, বুঝে প্রশ্ন করবা না বুঝছো বললা? স্যার বুঝছি। ওকে, এখন এই জায়গা আসে, এই গোড়ায় আসো, এই এসটার শেষ, মানে যখন এই যে তুমি শেষ হবে কথায়, এই যে শাখা ভাষার শেষ কথায়, যখন আউটপুট ইনপুটে আউটপুটে চলে আসবে তখন তোমার শেষ, বুঝছো না? মানে তুমি একটা ডিসিশনে চলে আসছো যে ডি ইজ বিগ বা বি ইজ বিগ, ডি ইজ বিগ, এরকম আর কি। এই ভাষায় দেখো লাস্ট যেটা আছে যে এ গ্রেটার দেন বি, না, মানে দেখো এ গ্রেটার দেন বি, মানে এই সিনারিওতে আছি না যে বি সি, মানে এখানে এই যে বি এ থেকে বড় হয়ে গেছে, এ বি, বি এর কাছে হেরে গেছে, তাহলে বি আসছে নেক্সট রাউন্ডে, বিসিডি ছিল, এখন আমরা কি বলতেছি? যে বি আর সি এর মাঝখানে না আসছে, মানে কি? বি আর সি এর মাঝখানে বি হেরে গেছে, সি নেক্সট রাউন্ডে চলে গেছে। বি আর সি এর মাঝখানে ডিবেটে বি হেরে গেছে, সি নেক্সট রাউন্ডে চলে আসছে, আর ডি কন্টিনিউ করতেছে নেক্সট রাউন্ডে অটোমেটিক্যালি, যেহেতু তার সাথে ডিবেট এখন শেষ হয়নি। তো এখন সি আর ডি এর মাঝখানে আমি ডিবেট করাবো, এই জন্য আমি কি লিখবো? সি গ্রেটার দেন ডি রাখি। হ্যাঁ হইলে কিরকম, সরি, হ্যাঁ হইলে কিরকম, না হইলে কিরকম? হ্যাঁ যদি হয়, হ্যাঁ যদি হয় তাহলে কি সি জিতে গেল, সি ইজ বিগ। আর যদি সি হেরে যায় তাহলে কি ডি নেক্সট রাউন্ডে চলে যাবে, ডি ইজ বিগ। ওকে, ফাইনালি এন্ড। যতগুলো আছে সবগুলা টেনে আর কি এখানে শেষ করতে হবে, বুঝতে পারছো? জি স্যার। এটাই আমরা এখানে করছি, দেখো যে এ গ্রেটার দেন বি, ইয়েস, এই যে এ গ্রেটার দেন বি ইয়েস মানে কি, তার নেস্টেডে আমি ঢুকলাম, তার ফার্স্ট, মানে এটা যদি লেভেল 1 হয়, লেভেল 2 তে ঢুকলাম। দেখো যে যে এটা, এই যে আমি ঢুকলাম এ গ্রেটার দেন বি এর নেস্টেডে ঢুকলাম, তখন নেক্সট এ মানে এ গ্রেটার দেন বি এর জগৎটা কোনটা? আমি যদি এখানে চিন্তা করি গ্রাফ দিয়ে, এ গ্রেটার দেন বি এর জগৎ এতটুকু না? এ গ্রেটার দেন বি যদি ইয়েস হয় তাহলে এতটুকু জগৎ না? তার ভিতরে এটা আছে। আর যদি না হয় তাহলে বাকি পার্টটা যেটা এখান থেকে শুরু হচ্ছে। জি স্যার বুঝতে পারছি এখন। এটা হলো এই যে এই যে নায়ের জগৎ এখান থেকে শুরু হয়েছে, এটা এখান থেকে শুরু হয়েছে। আর লাল যেটা আছে এটা কোথায়? এটা হলো এখান থেকে, ঠিক আছে? ঠিক আছে, এখন এই যে এ জি গ্রেটার দেন বি এর জগৎ হলো এই যে লাল বক্সটা, এর ভিতরে যখন ঢুকলো এখানে কি সি, এ গ্রেটার দেন সি এর ব্লকটা, এ গ্রেটার দেন সি এর আবার এলস আছে, এ গ্রেটার দেন সি আর এলস, ঠিক আছে? তাহলে এ গ্রেটার দেন সি এর যে এই বক্সটা আছে, এই বক্সটা কিসে রিপ্রেজেন্ট করতেছে? এ গ্রেটার দেন সি এর যদি ইফ এর আন্ডারে যদি ইয়েস হয়, তাহলে এখানে একটা ইফ, এখানে একটা এলস পাচ্ছ না, এই দুইটা, ওইটা হলো এইটা। ঠিক আছে, এটা হলো এইটা, এই যে এ ইফ এলস যেটা আছে। আর এখানে যে এলস যেটা আছে ওইটা কি? এখানে যে এলসটা, এখানে যে এলসটা আছে এটা কি?
এই ব্লকটা হইলো এ গ্রেটার দেন সি যদি নো হয়, তাইলে যে ব্লকটা এ গ্রেটার দেন সি নো হলে কোন ব্লকটা এটা? এটা না? জি স্যার। এই যে ইফ এলস এর যে ব্লকটা, এই যে সবুজ যে ব্লকটা, এর ভিতরে প্রশ্ন করলে আবার আরেকটা ব্লক বাইর হয়, কি এ গ্রেটার দেন ডি এর ব্লক। এ গ্রেটার দেন ডি এর ব্লক, এই যে এইটা আর এইটা, এই যে নীল ব্লকটা আর কি, এটা কোনটা? এটা হ্যাঁ হইলে একরকম উপরেরটা এ, না হইলে আরেক রকম ডি। এটা হলে এটা না, এই যে হ্যাঁ ব্লক, না ব্লক। বুঝছো? বুঝো নাই? বুঝছি স্যার। হুম। জি স্যার বুঝছি। এখন আসো এই পাশে আসো, এই নীলের ব্লকে যদি প্রথম নেস্টেডটা ঢুকো তাহলে কি বি গ্রেটার দেন সি, ইফ একটা ব্লক এলস একটা ব্লক। বি গ্রেটার দেন সি এর যে ব্লকটা আছে এটা কোনটা? এটা হলো এই পাশে যে না, না হ্যাঁটা আছে ওইটা, এই যে এই ব্লকটা আর কি। আর এলস এর যে ব্লকটা আছে এটা হলো এই পাশেরটা আর কি, যে এই যে না দিয়ে যেটা আছে, ঠিক আছে, এই ব্লকটা আর কি। বি গ্রেটার দেন সি এর মধ্যে যদি ঢুকো তাহলে বি গ্রেটার দেন ডি আর হ্যাঁ অথবা নাতে আছে। তো এই যে বি গ্রেটার দেন ডি এর এই যে এটা হলো হ্যাঁ, এটা হলো না, না হইলে ডি, হ্যাঁ হইলে বি, যে বি ডি। আর এল সেটটা আসছে বাম পাশে, সি গ্রেটার দেন ডি হইলে, যে সি গ্রেটার দেন ডি হইলে হ্যাঁ বা না, এই জন্য হ্যাঁ হইলো বাম পাশে সি, আর না হইলে ডান পাশে ডি। প্রশ্নটা যদি বুঝে থাকো, এটা জাস্ট কোডিং করা কিছু না আর কি, মানে একটা কন্ডিশনাল থেকে পরে ইমিডিয়েট একটা কন্ডিশন মানে তার নেস্টেড এবার দেখি এ গ্রেটার দেন বি এর নেস্টেড হলো কি সি গ্রেটার দেন ডি না, সেকেন্ড লেভেল নেস্টেড। আর বি গ্রেটার দেন সি কি ফার্স্ট লেভেল নেস্টেড। মানে ইফের ভিতরে ইফের ভিতরে বুঝছো? ইফের ভিতরে ইফের ভিতরে জি স্যার বুঝছি। এখানে যে আমাদের একজন বলতেছিল যে স্যার এইভাবে হয় নাকি, কিভাবে হয় আসলে তুমি যদি কি করো একেবারে, মানে এক লাইনে আগে জিনিসটা করতে চাও তাহলে এইভাবে আসলে করা যায় চাইলে, ঠিক আছে। মানে তুমি আসলে যখন কোনো কনফিউশনে কিছু নাই, তুমি ভাবতেছো এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি, এ গ্রেটার দেন ডি, মানে এ প্রায়োরিটি, এ বেস্ট, মানে এ সবার থেকে বড়, এ বি সি ডি সবার থেকে বড়, চেক করতেছো একসাথে যে এ বি এর থেকে বড়, সি থেকে বড়, ডি, মানে কোনো কনফিউশন নাই, এন দিছো যেহেতু মানে হইতেই হবে, মাস্ট। এমন হইতে হবে না যে এ বি থেকে বড় আর বাকিগুলো না হইলে হবে, এরকম না আর কি, মাস্ট এ বি থেকে বড়, এ সি থেকে বড়, এ ডি থেকে বড়। এটা একটা গোটাই কন্ডিশন। এটা যদি হয় তাহলে কি মানে উইদাউট এনি কনফিউশন 100% শিওর যে প্রিন্টএফ কি এ হলো বিগ, এ ইজ বিগ। একইভাবে বি কি করবা যদি এটা না হয়, এখন কি বি এর জগতে চিন্তা করবে, বি এ থেকে কি বড়, বি কি সি থেকে বড়, বি কি ডি থেকে বড়, নেক্সট, ঠিক আছে। একইভাবে সি এর ক্ষেত্রে 3 নম্বর যে কন্ডিশন আছে, সি কি এ থেকে বড়, বি থেকে বড়, ডি থেকে বড়। এগুলা একদম কি মানে কি বলে এক্সট্রিম কন্ডিশন না, মানে এগুলা যদি না হয় তাহলে এর মনে করো এর এ কন্ডিশনটা স্যাটিসফাই হলো না, আর কি আর জীবনে সুযোগ আছে এর বড় হওয়ার? মানে কোনো ফাঁক ফোকর আছে কি কন্ডিশনে, যে আসলে এর বাইরে কোনো কন্ডিশন এমন কি আছে যে আসলে এর এখনো সুযোগ আছে হওয়ার, মানে এটা স্যাটিসফাই করলো না, এখন কি বলবা যে আসলে এর এখনো সুযোগ আছে স্যার প্রথম হওয়ার, লার্জেস্ট হওয়ার? এই কন্ডিশনটা না স্যাটিসফাই স্যার। করলো না, মানে এর থেকে এক্সট্রিম কোনো কন্ডিশন আছে, এটা মানে এমন কোনো অ্যাঙ্গেল নাই যেটাকে আমরা বাদ দিছি, সবার থেকে বড় কিনা চেক করছি, তাও যদি না হয় তাহলে অবশ্যই এটা ঝামেলা আছে, এটা বড় না। এইভাবে এর ক্ষেত্রে এ টেস্টেড, বি টেস্টেড, সি টেস্টেড, সব মানে এরকম দেখো এ বি সি তিনজনের টেস্ট, মানে এরকম এক্সট্রিম কন্ডিশন দিয়ে যাওয়ার পরও কি এটা স্যাটিসফাই হয় নাই, তাহলে কি বুঝলাম বাকি থাকলো কি? ডি। মানে একটা বাড়িতে যা জিজ্ঞাসা করলা তুমি কি বড় ভাই, বলছে না আমি ছোট ভাই, তুমি একজন জিজ্ঞাসা করলো তুমি কি বড় ভাই, বলছে আমি মেজো ভাই, একজন জিজ্ঞাসা করলো তুমি কি বড় ভাই, সে বলছে আমি তো মেজো ভাই। তুমি আগে থেকে জানতা যে 4 জন ভাই আছে বাড়িতে, তাহলে 3 জনকে সাথে দেখা হলো, 3 জনে বললো আমি ছোট, আমি মেজো 1 মেজো 2, তাহলে আরেকজনের সাথে দেখা হইলো, তোমার কি আর জিজ্ঞাসা করার দরকার আছে ভাই আপনি ছোট বড় না মেজো? বাড়িতে 4 ভাই আছে, 3 ভাইয়ের সাথে তোমার দেখা হইছে, না স্যার, একজন রাত জিজ্ঞেস ছোট, করার দরকার নেই, কারণ একজন মেজো 1 একজন মেজো বাকি তো 2, শুধু বড় ভাই আছে। কমন সেন্স বলে যে বাকি আর একটা লোক আছে আর বড় ভাইয়ের সাথে এখনো দেখা হয় নাই, তাহলে অবশ্যই সেই আমার কাঙ্ক্ষিত লোক। এটাকে বলে কমন সেন্স, এতটুকু থাকতে হয়, ঠিক আছে।
জি স্যার। হুম, তো ওই জন্য এলসে চলে গেছে। এখন আমাকে বলো এখানে এলস ইফ না দিয়ে যদি ইফ দিতাম সমস্যা হইতো? না স্যার। মানে আমি দেখো এই কোডটা আমি কথা জাস্ট কাটলাম, এই এলসটা কাটিয়ে দিছি, এই এলসটা কাটিয়ে দিছি, এই কোডে কোনো ইস্যু আছে? না স্যার। এই কোডে কিন্তু কোনো ইস্যু নাই। হুম, আচ্ছা অনেকে প্রশ্ন আসছে না স্যার এখানে আবার মানে এই ফেরান্ডের কোনো এলস নাই, এই ফেরান্ডের কোনো এলস নাই, এই ফেরান্ডের আবার এলস একটা, এখানে কি হইতো না? এরকম কোনো প্রশ্ন আসতেছে নাকি মাথায়? যে স্যার ইফ ইফ এ এলসটা কেটে দিয়ে আপনি এটা করেন, ইফ ডি গ্রেটার দেন এ, ডি গ্রেটার দেন বি, ডি গ্রেটার দেন সি, দেন ম্যাক্সিমাম টি, মানে সবার মতো প্যাটার্নটা ফলো করে আর কি, এ বি সি টি, এই এলসটা কেটে দিয়ে। এরকম স্যার কারো এটা মাথায় দিলে, আসছে? এটা দিলেও সমস্যা নাই, এটা দিলে তো আবার চেক করতে হইব আর কি ডিটা সবার সাথে। হ্যাঁ। আর এর যেহেতু দিছি তার মানে ডিরেক্ট এক্সিকিউট করে ফেলবে যে ডি ইজ বেক। হুম, এটা এটা গুলো কিন্তু কোনো সমস্যা নাই। বাট এটা এটা বাট এটা কি আসলে ওভারকিল হয়ে গেল না? এটা কি দরকার ছিল আসলে? না স্যার, এর জন্য এলস দেওয়া হয়েছে। হুম, তবে এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা বলো দেখি? যদি ভ্যালুগুলো এমন হয় যে 5 3 5 2, তাহলে এখানে বড় কয়জন বলো দেখি? 5ও বড়, মানে এ বড় সিও বড় না? জি স্যার। তুমি লার্জেস্ট অফ 4 নাম্বার যখন চাইছো তখন সংখ্যা তোমাকে একটা দিবে না 10টা দিবে? লার্জেস্ট অফ দ্য 4 নাম্বার, তোমার কি এক্সপেকটেশন কি? তোমাকে মনিটরে একটা নাম্বার দেখাবে না 10টা নাম্বার দেখাবে? একটা নাম্বার একটা এক্সপেক্ট করো না? একটা নম্বর। একটা এক্সপেক্ট করো। বাট তুমি যদি ভাবে আলাদা আলাদা ইফ করে রাখো, যে এলস গুলো কেটে দিয়ে যদি ইফ করে রাখো, তাহলে কি হবে? এই যে 5 তো সবার থেকে বড়, এই জন্য এখানে আউটপুট আসবে কি 5। 3 সবার থেকে বড় না, এখানে কিছু আসবে না। বাট এখানে সি এর ক্ষেত্রে 5 তো ও তো বড়, সিও 5 না? তাহলে জি প্রিন্ট কি স্যার। হবে বলে দেখি? ম্যাক্সিমাম ইজ 5, ম্যাক্সিমাম ইজ 5, দুইটা লাইন প্রিন্ট হবে। কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এখন বুঝছো কেন আসলে এলস গুলা দিছে? মানে এটা তো এক্সট্রিম কন্ডিশন, এটা চেক হওয়া মানে কি সে বেস্ট, সে লার্জেস্ট। তাহলে একটা 5 তো দেখানো যথেষ্ট। যদি এইভাবে এইভাবে থাকে যে 5 5 5 5, তখন কয়টা ম্যাক্সিমাম প্রিন্ট হবে বলো দেখি? একটা। না, যদি এলস না থাকে, ইফ ইফ ইফ, তিনটা স্যার। তার যেটা ম্যাক্সিমাম থাকবে ওইটাই, যেটা। এখানে 4 জনে কি 5 না? তাহলে কি 4টা ম্যাক্সিমাম আসবে? ম্যাক্সিমাম ইজ 5, চারটা। ম্যাক্সিমাম ইজ 5, ম্যাক্সিমাম ইজ 5, ম্যাক্সিমাম ইজ 5। তাহলে তুমি 4টা 5 চাচ্ছ? না স্যার। একটা যাচ্ছ। এই এক- জন্য তোমার এখানে এলসটা ওই জন্য আনছে যে আমার যদি আমি বেসটা পায়ে যাই, পরে যদি আবার ওইটা রিপিট থাকে, ওটা তো এখনো দরকার নাই তো। আমাকে দিচ্ছে পাস, যদি এমন বলতো কে কে পাস বা কে কে লার্জেস্ট, তাহলে আলাদা বিষয় ছিল যে এখানে 2 জন পাওয়া গেছে, এ ইজ 5, এখানে বলে দিতে যে ম্যাক্সিমাম ইজ এ হু হ্যাজ ভ্যালু অফ 5, এখানে আসতো কি ম্যাক্সিমাম ইজ সি হু হ্যাজ ভ্যালু অফ 5। তাহলে আলাদা বিষয় যে কে কে মানে হাইয়েস্ট মার্ক কে কে পেয়েছো, যদি এই প্রশ্নটা করা হতো তাহলে একটা বিষয় ছিল। কিন্তু বলছি লার্জেস্ট, মানে একটা নাম্বার যাচ্ছি, তো সেই ক্ষেত্রে এলসটা দিতে হবে, নাহলে বারবার একই জিনিস আসবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, আমার বুঝতে স্যার পারছি। একটা প্রবলেম ছিল স্যার। বলো। এই জায়গায় যদি স্যার এ ইকুয়াল টু 5 হয় আর বিও যদি 5 হয় স্যার, এই জায়গার মধ্যে কিন্তু প্রথম স্টেটমেন্টটাও সত্য হচ্ছে না, আবার দ্বিতীয়টাও সত্য না, সত্য হচ্ছে না, কারণ এ গ্রেটার দেন বি না স্যার, আবার বি গ্রেটার দেন এও না স্যার। কত কত ভ্যালু ধরছো? এন্ড এ ইকুয়াল টু 5 আর যদি বি ইকুয়াল টু 5 হয়, এটা মে তো স্যার এ গ্রেটার দেন বিও হচ্ছে না, আবার বি গ্রেটার দেন এও হচ্ছে না। এই জায়গায় তো স্যার মানে কোন স্টেটমেন্টই স্যার তাহলে সত্য হচ্ছে না, এই স্টেটমেন্টটা। হ্যাঁ, এই দুটা হচ্ছে না, বাট এখানে যে এলস আসে, এলস যে আছে, হ্যাঁ, এল যদি স্যার মানে 5 থেকে স্যার ছোট হয়, এই জায়গায় তো স্যার তাহলে মানে ম্যাক্সিমাম তো স্যার 5 থেকে ছোট তারা ধরে ফেলবে। আচ্ছা 5, এটা তো হবে না, এটাও হবে না। 5 5 3 2 দেওয়া আছে 3, এটা হবে না। হুম, সি হবে না। এলস গেলে, এলস এখানে হচ্ছে না। তাহলে আমরা এখানে এই সিনোটা কভার করার জন্য আমরা এই সব জায়গায় ইকুয়াল দিতে পারি, এ গ্রেটার দেন ইকুয়াল বি।
এ গ্রেটার দেন ইকুয়াল সি, এ গ্রেটার দেন ইকুয়াল স্যার বি। ইকুয়াল ছাড়াও হচ্ছে, হুম। স্যার ইকুয়াল ছাড়াও হচ্ছে, কোড ব্লকসে দিয়ে দেখেছি। না, কিভাবে হচ্ছে? 5 greater than 5, এটা তো মিস যাবে। তারপর 5 greater than 5, এটা তো হবে না, এটা মিস যাবে। তারপর সি হলো 3 greater than 5, এটা তো মিস। তারপর এলস এ চলে আসবে, এলস তোমাকে দেখাই দিবে হলো কি 2 আর কি। বুঝছো যে বললা শেষে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে ইকুয়াল লাগবে আসলে, এই প্রত্যেকটাতে ইকুয়াল লাগবে, তাইলে এই ইকুয়াল কেস গুলা হ্যান্ডেল হয়ে যাবে। 5 5 3 2 এই সিনারিও বা এরকম মানে যে কোনো দুইটা 5 আছে ইমিডিয়েট পর পর, তাহলে দেখবো সেই ক্ষেত্রে আসলে কাজ এটা করবে না আর কি। 5 5 এর জন্য 5 5 বা অন্য দুইটা ছোট নাম্বারের জন্য কাজ করবে না, সেক্ষেত্রে ইকুয়াল দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর আইডেন্টিফাইং দিস। ওকে, সামনে আগাই। 10:30 বাজলে আমাকে বলবা, 10:30 কি বাজছে? স্যার 4 মিনিট জি আছে। স্যার 4 মিনিট আছে। ওকে, আমরা একটা ভালো প্রবলেম করি, এটা করা উচিত। তোমাকে কি বলছে? এরকম একটা আমি তোমাকে একটা ডেটা দিয়ে দিছি যে কত থেকে কত রেঞ্জে কত গ্রেড দিবা, মানে তোমাকে গ্রেডিং করা লাগবে গিভেন দ্য মার্ক। একটা মার্ক দেওয়া হবে, ইন্টিজার, মনে করো ইন্টিজার মার্ক, এটা মানে ইউজারের কাছ থেকে নিবা স্ক্যানে। মার্ক নিলা, তো এখন এটা মার্কটা আমি স্যাটিসফাই করবো। তো সবার প্রথমে এখানে দেখো কিভাবে বলা আছে, এ প্লাস কত থেকে কত, 95 ওর অ্যাভাব। অ্যাভাব বলতে আসলে কত, 100 পর্যন্ত আর কি। 90 অর অ্যাভাব, 90 অর অ্যাভাব মানে ওর থেকে 90 অথবা 90 থেকে বড়, 85 অর 85 থেকে বড়, বি প্লাস। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি বলো দেখি। এখানে মানে যে কোনো, বলো, ইফ এলস দিয়ে। ইফ এলস দিয়ে করতে পারি, ঠিক না? জি স্যার। আহ এটা হলো ডিরেকশনটা দুই দিক দিয়ে করা যায়, বুঝছো? অনেকে টপ টু বটম করে, অনেকে বটম টু টপ করে, মানে সহজে যদি চাও এই যে একটা জিনিস আছে না, যে ইফ এলস ইফ যদি আমি ইউজ করি তাহলে কি উপরটা টপ মোস্ট, নিচেরটা মানে টপ লিস্ট আর কি। এক্ষেত্রে ইফের ক্ষেত্রে আমরা যত নিচের দিকে নামতে থাকি এলসিএফ গুলার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি একটা জিনিস মাথায় রেখে বলো দেখি, কথার কথা ধরো, মনে করেন এলসি এখানে আসছে, এই 2 নম্বর এলসিপি আসছো, ইট মিনস হোয়াট? এর মানে হচ্ছে স্যার আগের গুলা মিথ্যা ছিল, মানে ফলস। এই যে এই ইফের যে কন্ডিশনটা, এটা হয় নাই, এই এলসিপি কন্ডিশনটা হয় নাই, ওই জন্য তো তোমাকে এই পর্যন্ত আসতে হলো নাকি? জি জি স্যার। স্যার। আর এগুলো যদি ইফ থাকতো তাহলে তাই ইন্ডিপেন্ডেন্ট, মানে এলসিফ ইফ এগুলা কি ডিপেন্ডেন্ট হয়ে যায়, বাট ইফ যদি থাকে একটা ইফের সাথে আরেকটা ইফের কোনো, একটা ইফের সাথে রিলেশন নাই। আরেকটা কোনো মানে কোনো রিলেশন নাই। বাট ইফ এলসিফ এর ইন্ডিপেন্ডেন্ট। সাথে একটা রিলেশন আছে, মানে টপ টু বটম যখন নামবা, যেই যেই ইফ বা এলসিফ গুলো পার হয়ে তুমি আসছো, সেগুলোর কন্ডিশন গুলা ডিসস্যাটিসফাইড, ফলস। এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো এইটাই হলো গুরুত্বপূর্ণ কথা। তো ওইটা মাথায় রেখে আর কি অনেকভাবে করা যায়। প্রথমে একদম একদম লিটারলি সহজভাবে যেভাবে করে সেভাবে আমি করি, মানে একদম আর কি। তুমি যেটা করবা এইভাবে লিখবা আর কি, যে 90 থেকে 95, তো 95 থেকে বড়, 100 থেকে ছোট, এটা হলে কি প্রিন্ট এ প্লাস, ঠিক আছে? এলসিফ কি 90 থেকে বড়, 95 ওর অ্যাবাভ, 95 মানে 95 এর সমান অথবা বড় হলে কি এ প্লাস। তাহলে 90 থেকে কি 94 দিব না, বা 95 থেকে ছোট, প্রিন্টএফ এ। এটা বুঝছো তো? এই তোমরা এই এ প্লাস পাই আসছো না এসএসসি এইচএসসি তে, এটা বুঝো তো নাকি? এই গ্রেডিং সিস্টেমটা বুঝো না? জি স্যার জি বুঝি। হ্যাঁ, তো স্যার বুঝি। আমাদের এগুলো ক্লাস তো আসলে এগুলো ছিল। না বুঝলে তো সার্টিফিকেট ফেরত নেওয়া উচিত তোমাদের কাছ থেকে। না স্যার, বুঝি আমরা। হ্যাঁ, তো 90 থেকে 95 এর ছোট হবে তো না সমান হবে? স্যার ছোট হবে। তারপরে কি 45 ছোট। 85 আর অ্যাভাব, মানে কি 85 হইতে মার্ক
লেস দেন 90। 90, তাহলে এটা কত? এটা হলো এ বি প্লাস। বুঝতে পারছো? এইভাবে আমি এলিফ কি করব, এলিফ আমি শুধু এগুলা লিখি 80 থেকে 85 এর ছোট। তারপর এখানে কত 70 থেকে 75 থেকে 80, তারপর 70 থেকে 75, এইভাবে। না কি হলো আবার 85 এর পর 80, ঠিক আছে, এটা 70 টু 80, 70 টু 80, তারপর 60 টু 80, 60 টু 70, সরি 70 থেকে 80, 60 টু 70, তারপরে 40 অথবা 60 থেকে ছোট। এটা 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 কোন গ্রেড? এটা হলো বি, এটা সি প্লাস, এটা সি, এটা ডি প্লাস। আর 40 থেকে বড় আর 35 থেকে বড়, 40 এর ছোট, এটা হলো ডি, বিলো 35 ই। এ তো তুমি চাইলে কি এস দিয়ে দিতে পারো নাকি? এস দিতে পারো, জি স্যার। আর নাইলে তুমি লিখতে পারো যে ইফ মার্ক লেস দেন 35, তাহলে কি প্রিন্টএফ ই। বুঝতে পারছো? জি স্যার। স্যার 31 বাজে, হ্যাঁ 31 বাজে স্যার। 3 সাড়ে কোথায়? 10টা বাজে। এটা ও 10:30 বাজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এটা বুঝতে পারছো তো? আর আমরা 5-10 মিনিট নেবো আর কি। জি স্যার, বুঝতে পারছি। এখন এটা কেমন হয়ে গেল না, যে তুমি ভাবো তো স্যার, আপনি যেখানে দিলেন যে লেস দেন 95, হ্যাঁ লেস দেন 95 দিচ্ছেন ঠিক না, এটা এই কন্ডিশনটা, এইটা কি আসলে দরকার ছিল? তুমি যখন এই ইফ থেকে এলসে আসছো, তখন তুমি যখন এই ইফ থেকে এলসে আসছো, এটা তুমি কি জানো বলো দেখি, যে নাম্বার যে লাইনটা আছে আমার, নাম্বার লাইনে এই যে নাম্বার গুলো আছে, এটা 95, এটা মনে করো 100, এখানে 90 মনে করো, এখানে 85, 80, এই নাম্বার লাইনে কোন রিজিয়নটা থেকে তুমি কিকড আউট হয়ে গেছো বলো দেখি? মার্কটা কোন রেঞ্জে কখনোই আর হবে না, এই ইফ থেকে যখন এলসিপি আসছো। 95 এর উপরে। এই যে 95, যে এই যে গোল্লা থেকে এই যে 100 পর্যন্ত, এটা তো এটা এটা রেস্ট্রিক্টেড, এটা তার লাভ নাই, মানে এখানে মার্কটা পরেই নেই, ঠিক আছে? তাহলে তোমার কি এই যে 95 থেকে ছোট এইটা দেওয়ার কি আর দরকার আছে? মানে এই থেকে যখন এসিপি আসছো, তো 95 থেকে 100 অটোমেটিক্যালি বাদ হয়ে গেছে। তোমার কি 95 থেকে ছোট এটা বলার কি দরকার আছে? শুধু এটা বললে হয় না যে মার্কটা 90 থেকে বড় নাকি? জি স্যার। মার্কটা 90, এই যে এই ইফ থেকে এলসিপি আসছো মানে কি 95 থেকে 100 এর মধ্যে মার্কটা জীবনও হবে না। এখন তোমার শুধু এটা বলেই যথেষ্ট, মানে এখন আসলে তুমি ভাবো, এই যে এই এলসিপি আসে, তোমার টার্গেটেড নাম্বার গুলো কি 91, 92, 93 আর 94, এই চারটা নাম্বারই তো, 90 থেকে 94, এই চারটা নাম্বারই তো। জি স্যার। এই কন্ডিশনটা দ্বারা কি বোঝাচ্ছে? এই চারটা নাম্বারকে কভার করছি তো, 90, 91, 92, 93, 94, এবারে তো কিছু না এই কন্ডিশনটা দিয়ে। এখন আমার কথা হলো, আমার কি যে লেস দেন 95 এই কথা লেখার কি দরকার আছে? না মানে স্যার। স্যার। আমার কি আপার বাউন্ডটা ঠিক করে দেওয়ার দরকার আছে? আমি যখন, মানে তুমি 95 দিয়ে এই যে আপার বাউন্ডটা ঠিক করেছো মানে কি, তুমি আসলে এই যে এই এরিয়াটা যে না, এই এরিয়াটা যে না, এইটা বলে দিচ্ছ এক্সপ্লিসিটলি। বা তোমার কি এই এরিয়াটা এক্সপ্লিসিটলি না বলার কি এখন আর দরকার আছে? তুমি তো ইফ থেকে এলসিপি আসলা, মানে এই জগতের সবকিছু ডিসস্যাটিসফাই হয়েই তো আসলা, মানে 95 তো এমনিও যাবে না কখনো মার্কটা, ওই জন্য না পরে নেই মার্কটা 95 থেকে 100 এর মধ্যে তো নাই। তাহলে অবশ্যই কি 90, তাহলে অবশ্যই কি বলো দেখি 95 এর থেকে ছোট তো, এটা অবশ্যই, কথাটা বুঝা। এই ইফ থেকে যখন তুমি বের হয়ে এলসিপি আসছো, এটা মানে কি তোমার নাম্বারটা 95 থেকে 100 এর মধ্যে নাই, মানে 95 থেকে ছোট। এটা অটোমেটিক্যালি কি এটা মিনিংটা দাঁড় হয়ে যাচ্ছে না? জি স্যার। অটোমেটিক্যালি, কত গুরুত্বপূর্ণ যে জি তুমি স্যার। তুমি ইফ এলস এর যে এই যে এই লেটারটা ইউজ করতেছো কন্ডিশনে, অটোমেটিক্যালি যখন এই কন্ডিশনে স্যাটিসফাই হলো না, মানে জিনিসটা এরকম, আমি মিথ্যা বলি না মানে কি, আমি সত্য বলি টাইপ আর কি। আমি, ও বলতেছে আমি 95 থেকে 100 এর মধ্যে থাকতে পারলাম না, মানে কি নাম্বারটা এখন কি, এখন কত থেকে ছোট হইতে পারে? 95 থেকে 100 এর মধ্যে থাকতে পারলাম না মানে কি 95 থেকে আমি ছোট হইতে পারি, যে কোনো কিছু হইতে পারি, ছোট। 10, 20, 30, 35, 75, 80। এটা কি ইমপ্লিসিটলি দাঁড় হয়ে গেল না? এই কন্ডিশনটা, এই লজিকটা তৈরি হয়ে গেল না? জি স্যার। ওইটাকে আমার এখানে আলাদা করে লেখার দরকার আছে? আমার প্রশ্ন হলো এটা। আবার এই জায়গার দরকার আছে এইটা যে 95 থেকে ছোট, এটা তো যখন তুমি ইফ থেকে এখানে আসছো অটোমেটিক্যালি এটা মিনিংটা এস্টাবলিশ হয়ে গেছে,
যে 95 থেকে 100 মধ্যে হইতে পারছে না, তাহলে হবে এখন কি তাহলে? অবশ্যই 95 থেকে ছোট হবে। সো এটা লেখার কি দরকার আছে এই সেটটা? না স্যার দরকার শুধু নেই। এখন তুমি বলো যে স্যার তাহলে কি এটাও বাদ দিয়ে দেবো 90 থেকে বড় কিনা? তুমি ভাবো যে তুমি, সে বলছে 95 থেকে ছোট, এখন সে কি তোমাকে বলছে নাকি যে 10 পাইলে এ প্লাস, 10 পাইলে এ, 20 পাইলে B? এটা কি সে বলছে? লোয়ার লিমিটটা ঠিক করে দিতে হবে না যে কত ছোট আবার। এ বলছে 95 থেকে 100 মধ্যে নাই, তাহলে 95 থেকে ছোট, তাহলে এ প্লাস এ কি এখন সবাইকে দিব ঢালাও আমি? কতটুকু পর্যন্ত দিব? লোয়ার লিমিট কতটুকু হইতে হবে যে 90 থেকে আবার বেশি দিতে হবে? কথা বুঝছো? জি স্যার বুঝতে পারছি। একজন বলছে আমরা এই প্রথম বগিতে নাই, ইট মিনস হোয়াট? সে লাস্টের বগিতে থাকতে পারে, মাঝখানে বগিতে থাকতে পারে, এখানে থাকতে পারে, বাট সেকেন্ড ক্লাস বগি, এ ক্লাস বডি তো এতটুকু অংশ, তোমাকে এই যে লোয়ার লিমিটটা ঠিক করে দিতে হবে না? আমি গ্রাফ দিয়ে মানে ছবি দিয়ে বোঝাচ্ছি। সে বলছে 95 থেকে ছোট, বাট কত ছোট? বেশি ছোট হয়ে গেলে তো আবার অন্য গ্রেডে চলে যাবে। কতটুকু পর্যন্ত এ তুমি অ্যালাউ করবা? 90 পর্যন্ত। জি এই স্যার জন্য লোয়ার লোয়ার লিমিটটা লিমিটটা ঠিক ঠিক করতে করে। হবে। মানে আমি সহজ হিসাব, যখন তুমি উপর থেকে নিচের দিকে নামবা লোয়ার লিমিটটা ঠিক করে করে নামবা, যখন নিচ থেকে উপর দিকে যাবা তখন কি আপার লিমিট ঠিক করতে করতে যাবা। তাহলে এখানে কি করতে হবে? 90 তো রাখতে হবে, নাহলে কি হইলো, মার্ক এখানে একা বসে আছে। কথা কি বুঝছো? এইটাতে ইমপ্লিসিটলি আসছে, এই জন্য 95 কভার করার দরকার নাই, বাট লোয়ার লিমিটটা তো ঠিক করতে হবে, নাহলে কি এই যে এ বি সি সবগুলো একই গ্রেড হয়ে যাবে। এই জন্য লোয়ার লিমিটটা লাগবে যে 90 গ্রেটার দেন ইকুয়াল মার্ক। এটা বুঝছো? জি স্যার বুঝছি। তাহলে একইভাবে বলো দেখি, একজন বলতেছে আমার মার্কটা, মনে করো এই এলসিফটা কাজ করলো না, তাহলে এখানে চলে আসলাম। ইট মিনস হোয়াট? ইমপ্লিসিটলি কি কি মিনিং দিতেছে তোমাকে? আমি না 95 থেকে 100 এর মধ্যে আছি, 95। আমি না 90 থেকে 95 এর মধ্যে আছি, নাই। আমি তাহলে এখানে কি মানে এই যে 90 থেকে 100 যে এরিয়াটা, মানে প্রথম ইফটার কারণে কি হয়েছে? প্রথম ইফটার কারণে এটা ক্রস, এই 2 নাম্বার এলসিফও কাজ করলো না, মানে কি 90 থেকে এই যে ব্লকটা এটা ক্রস না? জি স্যার। তাহলে ইমপ্লিসিটলি কি মিনিং দাঁড়ালো যে আমি আসলে 90 থেকে 100 এর মধ্যে নাই, তাহলে কত থেকে ছোট আছি? 90 থেকে ছোট আছি না? হ্যাঁ স্যার। তাহলে কি এটা লেখার দরকার আছে? না স্যার। না। সো এটা বাদ। তাহলে এখন এভাবে বুঝতে পারছো স্যার, তাহলে 85 থেকে মার্ক বড়, এটা থাকবে, এটা থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না। কি থাকবে তাহলে? মার্ক 95 থেকে মানে প্রথমটা এটা থাকবে। বলে, স্যার এখানে 100 কি দিব? 100 না দিয়ে কি দরকার, এবার যখন লিখতেছেন 100 কি দিব না? 100 যদি এখানে না দিই বিপদ কি হবে বলো তো? 100 কে দিব না, যেমন এখানে এই যে মানে এই বছর তো এগুলা কাটা গেল সব, মানে স্যার এগুলো দেওয়ার দরকার হয় না, তাহলে এখানে 100 কি কাটিয়ে দিব? স্যার না স্যার। স্যার হ্যাঁ, চলে আসো। মানে একজনকে খুশির ঠেলায় যদি আমি 105 দিই, বডি কি 105 নাম প্রসেস করবে? না স্যার। না, ওই জন্য থামাইতে হবে তাকে। তাইলে বুঝতেছো স্যার, তাহলে এখানে যদি আপনি থামাইলেন তাহলে নিজের দিক থামাবেন না, কেউ যদি দুষ্টামি করে -50 দেয়। এই জন্য এখানে কি থামিতে হবে? 0 থেকে বড়, 0 থেকে মার্কটা বড়, আর 35 100 থেকে থেকে ছোট। ছোট। স্যার যে হলো 105 পাবে তার রেজাল্ট তাহলে কি হবে স্যার? সেটা তো দেখালাম না। টার্গেট আমরা A+ দিব। আচ্ছা আমি যে যে না আচ্ছা থামো, 105 পাবো কি? 105 কে দিবে তোমাকে আবার? তো ওরে 105 দিবেন। তুমি বোর্ডে তো ডেটা এন্ট্রি করে, তোমাকে 105 থেকে দিবে না, এটা কথা হতো বলা। কিন্তু স্যার ওখানে তো তাহলে তো স্যার সীমা বাড়ি দেওয়ার কোনো প্রয়োজন হয় না স্যার। কারণ যেহেতু 100 থেকে বেশি দিবে না মার্ক, সেহেতু তো মনে করেন সীমাটা বাড়ি দেওয়ার কোনো তো প্রয়োজন হয় না। কোনো ডেটা এন্ট্রি দেওয়ার সময় যদি ভুলে যদি 105 দিয়ে ফেলে, এটা তাকে জানতে হবে না সে যে ভুল নাম্বার দিল, না তোমার রেজাল্ট সেটা 105 দেখাবে না? ভুলটা আটকাবে কে? তাহলে তো স্যার যে ভুল মানে ভুল করে যদি 105 দেওয়া হয় তাহলে তো স্যার তার রেজাল্টটা দেখাচ্ছে না। হ্যাঁ দেখাবে না, তখন তো বুঝবে যে এখানে কত মানে 105 দিলাম, এত ভালো একটা নাম্বার দিলাম টিজিটের, বাট 105 শো করতেছে। তখন এটা কি হবে? তখন রেজাল্ট যেহেতু মানে 105 নাম্বার আসবে, বা রেজাল্ট গ্রেড দেখাবে উল্টা পাল্টা আর কি, তখন সে কি করবে? ঠিক করবে জিনিসটা। আর ইনভ্যালিড প্রিন্ট করলে হয়, প্রিন্ট ইনভ্যালিড করলে হয় কন্ডিশন দিয়ে। হ্যাঁ, এই জন্য কি করতে হয়, লাস্টে দেখাইতে হয় যে এলস দিয়ে দেখাইতে হয় যে ইনভ্যালিড মার্ক বা এরকম কিছু একটা। বুঝছো? তোমার যদি 105 দেয়, এখন কি ইনভ্যালিড মার্ক দেখাবে না? সবার লাস্টে মানে এই দেখো, এইটাকে ইফে না রেখে আমি কি রাখলাম, এলসিফে রাখলাম, সবার লাস্টে এস কে দিলাম যে ইনভ্যালিড মার্ক। কথা বুঝছো? ইফ 95 থেকে 100, এলসিফ 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 সবগুলা, সবার লাস্টে এলসিফ, 0 থেকে বড়, 25 থেকে ছোট, এলস, এলস কি লিখবা? ইনভ্যালিড মার্ক। তাহলে এলস 100 কি পড়বে? -50 পড়ে যাবে, 100 105 পড়ে যাবে।
জি এইটা স্যার। পারফেক্ট কোড, ঠিক না? এইটার কোনো ভুল বাই করতে পারবো নাকি? না স্যার, এটার কোনো ভুল নেই। হ্যাঁ, তো ওইটা আর কি নির্ভর করে যে তুমি কতটা, মানে তুমি যদি অ্যাজুমই করে নাও যে স্যার না আমাদের যে ডেটা এন্ট্রি আছে তারা আসলে এগুলা মাথায় আগে থেকে এটা মাথায় তাদের আছে যে এরকম ভুলভাল কেউ দিলে তারা নিজেরা ঠিক করে নিবে, -50 কে 0 বানাই দিবে আর 105 কে 100 বানাই দিবে। তো এটা যদি তুমি অ্যাজুমই করো তাহলে কোডটা সেভাবে লিখতে হবে। তুমি যে মনে করো না আমার আসলে যে ডেটা এন্ট্রি দিচ্ছে সে হলো 8 পাস 5 পাস, তার ঠিক ঠিকানা নাই, তার কোনো কনফিডেন্স আমার নাই, তাহলে তুমি কি করবো? তোমার কোডটাই হবে রোবাস্ট করবো আর কি, মানে একদম সাস্টেনেবল করবো। বুঝতে পারছো? -50 দিলে স্যার ই দেখাবে স্যার। এর কারণ হচ্ছে স্যার আমরা তো এই জায়গাতে এলসিএফ স্যার দেখাইতেছি যে নাম্বারটা যদি স্যার 35 থেকে ছোট হয় তাহলে ই দেখাবে স্যার। না, এখানে কন্ডিশনটা আমি দিচ্ছি 0 থেকে বড়, মার্কটা 0 থেকে 35 বড়। থেকে ছোট, তাইলে ও হলো ডি। আচ্ছা স্যার, তারপর এখানে এলস লাগাইছি, আমি এলসি বুঝছি। ইনভ্যালিড মার্ক, ইনভ্যালিড মার্ক সবার লাস্টে এলসটাতে, মানে বাই ডিফল্ট, মানে আর যদি এগুলো কিছু না হয়, মানে এগুলো হলো ভ্যালিড মার্কের রেঞ্জ, এই ইফ থেকে এলসি পর্যন্ত এগুলো গ্রেড, মানে ভ্যালিড গ্রেডের গ্রেড আর কি, এ প্লাস থেকে ই পর্যন্ত। আর বাই ডিফল্ট মার্ক কি ইনভ্যালিড মার্ক সবার লাস্টে, যদি এখানে বলে নাই, বাট তুমি কোডটাকে একদম এটা লিখলে কোডটা একদম পারফেক্ট হয়ে গেল। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখি।